সাবধান। বলো 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 সবে, শত বিনা বেনুরাবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। চাকরি পেয়েছেন, চাকরি মনে করো না, সেবা তোমার চেয়ে অনেক কোয়ালিফাইড ছেলে পেতে পারত। এটার কথা কখনো অবহেলা করবে না। আমি তোমার জন্ম দিয়েছি ঠিক কথাই, পেটের ভাত জোগাচ্ছে। Very good morning and welcome back to our channel Inside Family Talk. আমি চলে এসেছি আজকে আমাদের স্কুল বনমালীপুর পিওনাথ ইনস্টিটিউশনে। এখানে আজকে প্রাক্তন মিলন উৎসব চলছে 2024 রিইউনিয়ন যেটা হয়। তো স্কুলটা তোমাদের সাথে ঘুরে দেখাবো, আর যারা যারা আসতে পারলে না তারা অবশ্যই ভিডিওটা দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। কারণ স্মৃতিমন্থর এটা একটা, প্রচুর বন্ধুবান্ধব এসছে, আরও হয়তো আসবেন, সবার সাথেই আজকে দেখা হবে। বিশাল একটা দারুণ পুরনো স্মৃতিগুলোকে আবার আমরা রিক্যাপ করব, আবার দেখব, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি মেয়েকে নিয়ে এসেছি, ওই যে আমার মেয়ে সৃজিতা, রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজিস্ট্রেশনটা করে ফেললাম, এখন অলরেডি শুরু হয়ে যাবে অনুষ্ঠান, তোমাদেরকে দেখাচ্ছি। বনমালীপুর পিওনাথ ইনস্টিটিউশন এটা একটা নাম নয়, এটা একটা আবেগ সেই সমস্ত ছাত্রদের কাছে যারা এই স্কুলে এখনও পড়ছো এবং যারা এই স্কুলে অলরেডি পাস আউট হয়ে গেছো। আজকে আমাদের সবার সাথে দেখা হবে। তিনি ছিলেন কৃষ্ণচন্দ্র পণ্ডিত কেষ্টদার সহপাঠী, দীর্ঘদিনের সাথী ছিলেন তিনি। এবারে আহ্বান জানাবো পুষ্পার্ঘ্য নিবেদন করতে আমাদের কমিটির সম্পাদক মাননীয় চন্টু মণ্ডল মহাশয়কে। প্রাক্তন ছাত্র সংগঠনের সম্পাদক চন্টু মণ্ডল এবারে পুষ্পার্ঘ্য নিবেদন করছে। সকলে করতালি দিয়ে অভিনন্দিত করুন। ব্যাচ এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হলো। সাথে পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে দিলাম এই বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক দেবাশিস প্রধান মহাশয়। এবার বরণ করে নেব আমাদের দীর্ঘদিনের এই বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মাননীয় শ্রীনাথ ঘোষ মহাশয়কে। দীর্ঘদিন সহকর্মী হিসাবে পেয়েছি। এই বিদ্যালয়ের খেলাধুলোর প্রতি আগ্রহ এবং যে দীর্ঘ ইতিহাস, সুব্রত কাপ খেলা থেকে সম্পাদক ছাত্র সংগঠনের ঝন্টু মণ্ডল। উত্তরীয় এলো একটা স্কুলের নামে, তাহলে আমাকে 3টে স্কুল চালাতে হবে। তো জয়েন করার আগে আমি নিজে একদিন এলাম দেখতে, দেখে সেই দিন আমার বারান্দায়, তখন এই সামনের স্পেসটা ছিল না, জাস্ট বারান্দা ছিল, বারান্দাতেও মেঝে ছিল না, শুধু রাফ ঢালাই হয়েছে, হেডমাস্টারের ঘরটা ছিল। অনেক আমূল পরিবর্তন হয়ে গেছে। এখন কিন্তু আর শিক্ষক, আমি সবসময় বলিও, শিক্ষক জ্ঞানের শেষ কথা নয় এখন, মানে এখন জ্ঞানের শেষ কথা হচ্ছে গুগল। আমি যা জানি তার থেকে গুগল অনেক বেশি ইনফরমেশন দেবে। তাহলে শিক্ষক কি করবে? শিক্ষকের কোনো কাজ নেই? নিশ্চয়ই আছে, শিক্ষকের কাজ আরো অনেক বেশি। শুধু পাঠ্য পুস্তকের বাইরে আর যা যা তার ভেতরে আসা উচিত এই কিশোর বয়সে, যেটা দিয়ে সে তৈরি হয়ে যেতে পারে, সেই বিষয়গুলোকে সঠিকভাবে অনুশীলন করানো, তার ভেতরে সেই বোধ তৈরি করে দেওয়া, কোনটা সে করবে কোনটা সে করবে না, কোনটা ভালো কোনটা মন্দ, এইটুকখানি আমাদেরকে তৈরি করে দিতে হবে। এবং এটা এইটুকখানি না, এটা একটা বিরাট কাজ। দিস ইজ মাই সেকেন্ড হোম। এক একটা সময় আমি 7টা, 7:30, 8টায় বাড়িতে এখান থেকে বেরোতাম। এখন দরকার হয় না, এখন কম্পিউটার এসে গেছে, অনেক গোছানো ব্যাপার, অনেক অর্গানাইজড হয়ে গেছি আমরা। একটা ছোট্ট গল্প যেটা এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, অনেকে দেখেও থাকবেন, সেটা হচ্ছে টাইটানিকের একটা গল্প, একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে। একজন ডেসক্রাইব করছেন টাইটানিকের গল্পে। টাইটানিক সিনেমাটা নিশ্চয়ই সকলেরই দেখা প্রায়।
তো টাইটানিক যখন 1912 সালে হিমশৈলের আঘাতে ডুবে যায় গভীর রাত্রে, টাইটানিকের আগে এত বড় জাহাজ কখনো সমুদ্রে ভাসেনি। বিশ্বের বহু নামী লোক, ধনী লোক তারা টিকিট বুক করে টাইটানিকে উঠেছিল। প্রমোদ তরণী। রাত 12টার সময় টাইটানিকে হিমশৈলের আঘাত লাগে। এরকম আঘাত লাগে, হিমশৈলের 1/7 ভাগ জলের উপরে থাকে, 6/7 ভাগ জলের নিচে থাকে। সেই আঘাতে যে তার লোহার চাদর সেটা চিরে যায় টাইটানিকের, এবং জল ঢুকতে শুরু করে। নাবিক তার জাহাজে থাকা যত পাম্প ছিল সেগুলো দিয়ে জল বাইরে বের করার চেষ্টা করে কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে যে এই জল বের করা সম্ভব নয়। সুতরাং জাহাজ ডুবতে বসেছে, এখন কিভাবে উদ্ধার পাওয়া যায় সেইটা দেখতে হবে। টাইটানিক যত লোক ছিল 2203 জন লোক ছিল টাইটানিক জাহাজে, যারা লোক লস্কর যাত্রী মিলিয়ে, কিন্তু লাইফ বোট ছিল মাত্র 700-800 বা 1000 খানেকের মতো, তাও নয় বোধ হয়, কারণ সামগ্রিকভাবে বেঁচে ছিল 770 বা 763 জন লোক। এবার একটা লাইফ বোটে হয়তো একাধিক যাত্রী উঠেছিল, অর্থাৎ অত্যন্ত কম পরিমাণে। এবং সেখানে নিয়ম থাকে যে মহিলা এবং শিশুরা তারা সেই লাইফ বোট আগে সুযোগ পাবে, যারা প্রাপ্তবয়স্ক পুরুষ তারা ওই মাঝ সমুদ্রে ঝাঁপ দিয়ে তারা প্রাণ রক্ষা করার চেষ্টা করবে। যখন জাহাজ ডুবছে তখন জাহাজ থেকে একটা বেতারের বার্তা পাঠানো হলো, চারিদিকে কাছাকাছি কোনো জাহাজ যদি সেই বার্তা পেয়ে তাদের সাহায্য করতে এগিয়ে আসে, কারণ তখন ততদিনে বেতার আবিষ্কৃত হয়ে গেছে। সেই বার্তাটাকে বলে SOS, সেভ আওয়ার সোল। এই বার্তাটা পাঠিয়ে দিলে যার কাছে যায় সে বুঝতে পারে যে নিশ্চয়ই এরকম বিপদ হয়েছে, প্রাণহানির ঘটনা ঘটছে, আমাকে ছুটে যেতে হবে, কোন দিকে যেতে হবে। তো প্রথম এটা যার কাছে গিয়ে পৌঁছয়, সেই জাহাজটা ওই টাইটানিক থেকে 58 কিলোমিটার দূরে ছিল। সেই নাবিক তখন তৎক্ষণাৎ বার্তাটি পেয়ে টাইটানিকের যে জায়গাটা দুর্ঘটনা ঘটেছিল সেই দিকে মুখ ঘুরিয়ে সেই দিকে যাত্রা শুরু করে। হিসেব কষে দেখা যায় যে 4.5 ঘন্টা সময় লাগবে ওই জাহাজটি টাইটানিকের কাছে পৌঁছতে। 4.5 ঘন্টা সময় লাগবে টাইটানিকের কাছে পৌঁছতে, এবং সেইভাবে সে প্রস্তুত হয়ে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে। এবং আসার পরে যারা ওই হিমশীতল জলে কাবু হয়ে ভাসতে থাকবে, বেঁচে থাকবে, তাদেরকে কিভাবে শুশ্রূষা করা হবে তার বন্দোবস্তও নাবিক করে ফেলতে থাকেন। এবং তারা যখন এসে পৌঁছন, এসে টাইটানিকের চিহ্ন দেখতে পান না। কিছু লাইফ বোট ভেসে বেড়াতে দেখা যায়, তাদেরকে তুলে মাত্র 763 জন যাত্রীকে তুলে তারা শুশ্রূষা করেন, তারা বেঁচে যায়। গল্পটা এইখানেই শেষ না, আর একটা দুঃখজনক ইতিহাস আছে এটা। এই বার্তা শুধু ওই জাহাজটি পায়নি, 58 কিলোমিটার দূরের জাহাজটি আরেকটি জাহাজ পেয়েছিল, কাছে আরেকটি জাহাজও ছিল, সেটা ছিল 19 কিলোমিটার দূরে। সেই জাহাজটির আসতে সময় লাগতো মাত্র 1.5 ঘন্টা, এবং সেই জাহাজটি যদি চলে আসতে পারতো 1.5 ঘন্টার মধ্যে, কারণ টাইটানিকের ডুবতে সময় লেগেছিল 2.5 ঘন্টা, ও যদি 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারতো তাহলে ও সব যাত্রীকেই বাঁচিয়ে নিতে পারতো। 2203-এর মধ্যে 2203 জনই বেঁচে যেতে পারত। কিন্তু যার কানে ওই বেতার যন্ত্রটি লাগানো ছিল, হেডফোন, তিনি গভীর রাত বলে হেডফোনটি খুলে রেখে ঘুমোতে গেছিলেন, ফলে তার কাছে কোনো বার্তা যায়নি, SOS পৌঁছায়নি।
তখনকার দিনে অ্যাপ্রেন্টিস কিছু ছেলেকে জাহাজে নিত, সামান্য পয়সা দেওয়া হবে, খাবার দাবার পাবে, সে এক্সপেরিয়েন্সের জন্য জাহাজে যাবে। সেরকম একটি ছেলে জায়গা না পেয়ে ডেকের উপরে শুয়েছিল। শুধু বার্তা নয়, রেডিও বার্তা নয়, বেতার বার্তা নয়, এইরকম অবস্থাতে, বিপদ সংকুল অবস্থাতে একটা লাইটের সিগন্যাল দেয় জাহাজগুলো, সেটা 20 মাইল দূর থেকে দেখা যায়। এবং সেই ছেলেটি ওই সিগন্যালটাও দেখতে পেয়েছিল। সেই সিগন্যালেও যদি কেউ না দেখে, আরেকটা থার্ড সাপোর্টিং অ্যাডভাইস হচ্ছে তারা আকাশে হাউইবাজির মতন রকেট ছাড়ে, যাতে দূর থেকে বুঝতে পারে কেউ যে ওইখানে একটা ইনসিডেন্ট ঘটেছে, বিপদ হয়েছে। তো ওই ছেলেটি ওই রকেটের আলো দেখতে পায়। সে গিয়ে নাবিককে বলে, ক্যাপ্টেনকে বলে যে ওইখানে একটা এরকম দেখা যাচ্ছে। তখন বলছে, তুমি দেখে এসো তো ওর থেকে কি ধোঁয়া বেরোচ্ছে? বলছে সাদা রঙের ধোঁয়া বেরোচ্ছে। সাদা রঙের ধোঁয়ার অর্থ হচ্ছে জাহাজটির বিপদ হয়েছে, জাহাজটি ডুবে যেতে চলেছে। তো সেই ক্যাপ্টেন বলেন যে ছেড়ে দাও, এখন যেতে হবে না, সকাল হোক, দেখা যাবে। এবং সকাল হয়, যার কানে বেতার যন্ত্রটি লাগানোর কথা তিনি পড়েন হেডফোনটি, এবং তখন বার্তা আসতে থাকে। কোন বার্তা? তখন আর টাইটানিকের কোনো বার্তা না, তখন ওই যেই জাহাজটি 763 জনকে বাঁচিয়েছিল সেই জাহাজের বার্তা আসতে থাকে যে একটা দুর্ঘটনা ঘটেছে, সেখানে এত লোককে বাঁচানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে যদি ওই জাহাজটি যে 1.5 ঘন্টার মধ্যে আসতে পারতো, যদি সময় মতন আসতো এবং ওর নাবিক, ওর যে ক্যাপ্টেন যদি সেই ডিরেকশন দিত যে সময় মতন চলো, ওখানে বাঁচাতে হবে। তারপরে বলা হচ্ছে ভিডিওটাতে যে এইবার আপনারা, আমাদের সমাজেও কিন্তু এই রকম দু ধরনের মানুষ আছে, যাদেরকে জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতি দিয়ে বিচার করা যায় না। হাত তুলে আমরা 10 জন এই পক্ষে, এইটাই ঠিক, এই বিচার করা যায় না। শেষ বিচারটা করে বিবেক। ফলে আপনারা নিজেরাই ঠিক করে নিন যে আপনি কোন ক্যাপ্টেনের দলের লোক। আপনি কি শুধু নিজে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে কি হোক দেখা যাবে সেই দলের লোক, নাকি আপনি 58 কিলোমিটার দূর থেকে 4 ঘন্টা লাগবে সময় বুঝেও বিপদের দিনে যে পড়েছে তার পাশে গিয়ে দাঁড়ানোর দলের লোক? সেটা আপনি নিজেই ঠিক করে দিন। কাজেই প্রিয়নাথ স্কুল যতদিন আছে, প্রিয়নাথ স্কুলের উদ্দেশ্য হচ্ছে নিজের সাথে সাথে তার আশেপাশের চারিদিকের সমাজের মানুষের পাশে দাঁড়ানো, সমাজের জন্য কাজ করা। যাই হোক, আর দীর্ঘায়িত করছি না। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। এই অনুষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করি। অনুষ্ঠান আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। আমি 2-3 বছর আছি, আমি তো সাহায্য করবই। এই পরম্পরা যাতে বজায় থাকে সেই রকম উদ্যোগ এখনকার মাস্টারমশাইরা নেবেন, এবং প্রাক্তন ছাত্ররা আরও অনেক অনেক বেশি করে যুক্ত হোক, এই কামনা করে সবাইকে উষ্ণ অভিনন্দন জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। রাজা দাঁড়িয়ে আছে, রাজা আর অমিত। হ্যালো, সব 7-এর ব্যাচ। আমরা যে কথা বলছিলাম, স্কুলে আজকে ব্যাচ ওয়াইজ ফটো তোলা হবে, সেইখানটায় যেন আরো বেশি করে সবাই থাকতে পারি, সেটাই। পুরনো সব ফ্রেন্ডরা আসলে এত ভালোই লাগতো। অনেক ভালো আসছে, এক এক করে আসছে। কাঞ্চন আসছে, দোকানে কাজ হচ্ছে। আচ্ছা, একটু বসে। পুনর্মিলন এই মহোৎসবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরে কিন্তু অলমোস্ট 30 জনের মতো রক্তদাতা রক্তদান করেছেন। তাদের সবার সুস্থতা কামনা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই সামাজিক কার্যকলাপে এগিয়ে আসুন, আর বিদ্যালয়ের নাম উজ্জ্বল করুন। মনের মানুষ কাঁচা সোনা, বহু
ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা, তারে আমার আমার মনে করি আমার। ও ঠিক আছে, আমার তো খাওয়া হয়ে গেছে। সুমিত সুমিত তুমি সবাই একসাথে বসে পড়েছি। বিশ্রাম, প্যারেড সাবধান। বলো 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 সবে, শত বিনা বেনুরাবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মণি উদিরে আবার পুরাতন হে পুরবে। বলো 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 সবে, শত বিনা বেনুরাবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন রবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম। সকলে মিলে জোরে করতালি। পুরনো সেই স্মৃতিকে মনে করার জন্য সেই প্রার্থনা সঙ্গীত দিয়ে আমাদের আমরা এখন প্রীতি ভোজ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলে এসেছি। এই যে ক্লাসের র্যাঙ্কারদের পাশে বসেছি। ওই জন্য ভাবছি দাঁড়িয়ে আছি, মনে হলো করতে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া সত্যিই খুব সুন্দর হয়েছে। অনেক বন্ধু বান্ধব এসছে, বান্ধবী নেই, অনেক শুধু বন্ধু, প্রচুর বন্ধু বান্ধব এসছে। সবার সাথে ছবি ছবি তোলা হলো। আর এই হচ্ছে আমাদের স্কুল গ্রাউন্ড। আমার নাম হচ্ছে মনোজ কুমার বাগচি। আমি এই খারাপ লাগে এই হলো 1976 ব্যাচের একজনও আজকে এখানে নেই। আজকে আমরা স্মরণা করছি, আমি এসব থেকে খুঁজি আমাদের ব্যাচের কেউ আছে না, একজনও নেই।
আমরা এই স্কুলকে ঘিরে আমি এর প্রেম কাহিনী পড়ানোর আগে মুখে পান থাকে সবসময়। হায় রে দিব্য, আমরা তো ছিলাম, তুমি কেন মরে গেলে? ধন্যবাদ। ভালো লাগলো, অনেক পুরনো বন্ধুদের সাথে দেখা হলো, অনেক পুরনো ফ্রেন্ডরা এসছে, অনেক ভালো ভালো কথা শুনলাম স্যারদের কাছ থেকে, অনেক আশীর্বাদ নিলাম স্যারদের, অনেক ভালো ভালো কথা শুনলাম যেগুলো শুনলে আমাদের আগামী দিনগুলো আরও বেশি ইন্সপায়ারিং হবে। এবার আমি বাড়ির থেকে যাই, আমি তুমি চলে এলাম, দেখা হবে বাড়ি থেকে আসছি, থেকে সময় পাই পরে আসছি। 2010 সালের মধ্যে তো যাই এবার বাড়ি চলে যাই। আমাদের বন্ধুদেরকে বলবে 2010 সালের মধ্যে হাততালি এগিয়ে আসতে হবে, কারণ আমাদের কিন্তু দ্রুততার সাথে কাজটা করতে হবে। প্রোগ্রাম চলছে, চলবে, চলুক। বাড়ি চলে এসেছি, এখন বাজে ঘড়িতে 4:05, দেখতেই পাচ্ছ তোমরা। বাড়িতে আসলাম, এখন এসে একটু রেস্ট নেব, কিছু কাজ রয়েছে অফিসের, সেই কাজগুলো না করলেই নয়, সেই কাজগুলো এখন করব, করে যদি বিকালে সময় পাই অবশ্যই একবার যাব বেরোনোর সময়, কারণ বিকালে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠানটা যদি পারি একবার একটু দেখব, আর দেখা যাক এখন যে কাজগুলো আছে সেই কাজগুলো ঝপঝপ করে কমপ্লিট করে নিই, তাহলে বিকালে একটু সময় পাবো। সন্ধ্যা হয়ে গেছে, অফিসের কাজগুলো শেষ করলাম, এখন আর স্কুল যাব না, এখন যাব হচ্ছে সোনাইকে, যেখানে সকালে দিয়ে এসেছি, মানে ওর দিন্দাবাড়ি, ওর দিন্দাবাড়ি থেকে এখন নিয়ে আসব। বিদ্যালয়ের সকল প্রাক্তনীদের দেখে আজকে ভীষণ ভালো লাগলো, অন্তর থেকে বিশাল মানে খুশি হলাম আর কি, মানে পুরনো দিনে ফিরে যাওয়া যেটাকে বলে। আর মানে সত্যি কথা, সমস্ত শিক্ষকদের সাথে খুব দেখা হলো, ভালো লাগলো, বিশেষ করে হেড স্যারকে, মানে সব মিলিয়ে খুব ভালো একটা টাচি মোমেন্ট আজকে গেল সানডেতে। সবাই ভালো থাকুন যে যেখানে আছেন, আর সব সময় একটা কথাই বলবো, বিদ্যালয়ের সাথে যোগাযোগ রাখুন, বিদ্যালয়ের সাথে কানেক্টেড থাকুন। আমাদের যে প্রাক্তনী যে গ্রুপটা হয়েছে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে, সেখানে যুক্ত থাকুন। বনমালীপুর পিওনাথ ইনস্টিটিউশন প্রাক্তনী যে 2024-এর যে অনুষ্ঠানটা হলো, সত্যি খুব ভালোভাবে হলো, এবং এই অনুষ্ঠানের যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য, বিশেষ করে ঝন্টু, সুমিতদা, তোমরা যারা ছিলে। নেক্সট ইয়ারে আরও বড় করে হোক, এটাই কাম্য। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বিদ্যালয়ের সাথে যোগাযোগ রাখুন, বাবা মাকে খেয়াল রাখুন, বাবা মার যত্ন নিন, পরিবারের সাথে সময় কাটান, সুস্থ থাকুন। আলটিমেটলি রাস্তাঘাটে খুব ভালোভাবে চলাফেরা করবেন। আমি সুজিত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন।